চিকেনের একই রকম রেসিপি খেতে মন না চাইলে এইভাবে একবার দারুণ স্বাদের চিকেন মহারানি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে 1 চামচের মতন গোটা ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম। এবার কিন্তু এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় 3-4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু চিকেন মহারানি বা যে কোনো মহারানি বানানোর সময় মহারানির মশলাটা রেডি করতে হবে, আর এই মশলা খেতে ভীষণ ভালো হয়। প্রায় 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এখন ঢাকনা বন্ধ করতে হবে। তারপর খুব ভালো করে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। মহারানির মশলা একেবারে রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 1 কিলোর মতন চিকেনগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম 1 চামচের মতন, আর দিয়ে দিলাম 50 গ্রামের মতন ফ্যাটানো টক দই। এবার আমি 1 চামচের মতন মহারানির মশলা দিয়ে দিলাম, যে মশলাটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। অল্প একটু কাসুরি মেথি নিতে হবে, হাতে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে চিকেনের টুকরোগুলোকে এইভাবে এক সাইডে রেখে দিতে হবে প্রায় 10-15 মিনিটের মতন। এতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে চলে যাবে। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। প্রায় 4-5 চামচের মতন সাদা তেল দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার কুচনো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন বাটা। মিক্সির জারের মধ্যে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। যখনই মশলার থেকে তেল আলাদা হয়ে আসবে, তখন সমস্ত ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মোটামুটি 30-35 মিনিটের মতন রান্না করতে হবে। প্রথমে ভালো করে মিশিয়ে ফ্লেমটা হাইতে রেখে 4-5 মিনিট রান্না করতে হবে। তারপরেই কিন্তু কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর এইভাবে 30-35 মিনিটের মতন রান্না করতে হবে। চিকেনের টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একবার উল্টে পাল্টে রাখতে হবে। এখন আমি আপনাদের প্রায় 35 মিনিট পরে দেখাচ্ছি। এবার খুব ভালো করে একবার উল্টে পাল্টে নিতে হবে। কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এইভাবেই কিন্তু চিকেন মহারানিটাই রেডি হয়ে যাবে। তারপরে আরও 5 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় মহারানির মশলাটা অল্প করে ছড়িয়ে দিতে পারেন, আর না হলে নাও দিতে পারেন। দারুণ স্বাদের চিকেন মহারানি একেবারেই রেডি। খুব সহজে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়।